You get ready yourself, my dear students. Today's lesson will be started from Unit 3 and Lesson 3. Today's lesson is International Mother Language Day 1. আমরা খুব সুন্দর বুঝছি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। Here there are 3 questions on the basis of the picture. এই ছবির উপর নির্ভর করে 3টা প্রশ্ন রয়েছে। নাম্বার 1, হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট? ছবিটি কি সম্পর্কে? হোয়াটস দ্য প্লেস ইন দ্য পিকচার? এবং এই চিত্রটি কোন স্থানে রয়েছে? চিত্রটির স্থান কোথায়? নাম্বার 3, হোয়াই ওয়াজ ইট বিল্ট? এটি কেন নির্মিত হয়েছিল? দেন we have been able to understand clearly what are the questions want to us. এই প্রশ্নগুলো আমাদের কাছ থেকে কি চায় আমরা তা অবশ্যই বুঝতে পেরেছি। On the basis of the passage, what has been written below, যা নিচে দেওয়া হয়েছে, নিচে লেখা হয়েছে, এই প্যাসেজটিকে যদি আমরা স্পষ্ট ভালোভাবে পড়ি এবং যদি আমরা হৃদয়ঙ্গম করি, কম্প্রিহেন্স করি, এটাকে যদি রিয়েলাইজেশন করি, তাহলে all the three questions answer will be so easy to us to write or to express. Then we start. The first part has been read yesterday, and the rest of the part of this passage will be going to comments. শুরু হতে যাচ্ছে। The declaration raised a storm of protest in the eastern part of the country. ঘোষণাটি তুলেছিল এ স্টর্ম অফ প্রোটেস্ট, প্রতিবাদের একটি ঝড়, ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের পূর্বাংশে অর দেশের পূর্বাঞ্চলে। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, প্রতিবাদটি চলমান ছিল অবিরাম বা বিরতিহীনভাবে। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, প্রতিবাদটি অবিরাম চলছিল বা বিরতিহীনভাবে চলছিল। গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, এবং অস্থিরতা বেড়ে যাচ্ছিল দিনের পর দিন। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড মোমেন্টাম? অস্থিরতা, চাঞ্চল্য, গতি, প্রেরণা, ভেলোসিটি যেটাকে বলা হয়, এর সিনোনিম কি? ভেলোসিটি। ইট টার্ন ইনটু এ মুভমেন্ট অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952। এটি একটি আন্দোলনের রূপ নিয়েছিল এবং 1952 সালে এটি একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। দ্য গভর্নমেন্ট আউটলড, সরকার আইন প্রয়োগ করে ভেঙে দিয়েছিলেন অল সর্টস অফ পাবলিক মিটিংস, সব ধরনের জনসভা, অ্যান্ড র্যালিজ, এবং মিছিলগুলোকে, টু স্টপ ইট, এটি বন্ধ করার জন্য। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইন লঙ্ঘন করেছিলেন, অ্যান্ড ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952, এবং 1952 সালের 21 ফেব্রুয়ারিতে তারা একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করেছিল। হোয়েন দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, হোয়েন দ্য প্রসেশন, যখন প্রতিবাদ মিছিলটি, রিচড মানে পৌঁছল, নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি, দ্য পুলিশ ওপেন ফায়ার, পুলিশ গুলি ছুড়েছিল অন দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের উপরে, কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার, এবং নিহত হয় সেখানে সালাম, রফিক, বরকত, শফিউর এবং জব্বার। অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার ওয়ার মেস প্রোটেস্ট, গণ প্রতিবাদের রূপ নিয়েছিল অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে, অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, এবং সরকারকে
রাষ্ট্রীয় ভাষা হিসাবে বাংলাকেই ঘোষণা দিতে হয়েছিল। দিস কিন্ডলড দ্য স্পার্ক অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। আর এই প্রতিবাদটি বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের প্রদীপ জ্বালিয়েছিল। হিয়ার ফ্রম দিস পার্ট নো ডাউটলি উই হ্যাভ ক্লিয়ারলি আন্ডারস্টুড হোয়াট হ্যাজ বিন সেড টু আস। আমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছি যে প্যাসেজের এই অংশ থেকে আমাদেরকে কি বলা হয়েছে। My request is to you that in this passage or the first part book, your first part book will help you with the vocabulary. There are so many vocabulary here which are unknown to you. So you should impose forcefully. You should apply your mind forcefully. You should apply your attention forcefully to gather or pick up the vocabulary. The more you collected, the more you have collect, the more you will collect the quantity of vocabulary, the more you will be understood or realize the language of English or the any language. তুমি যত বেশি শব্দভাণ্ডার সমৃদ্ধ করবে তত বেশি তুমি যে কোনো ভাষা বুঝতে পারবে। তাহলে একটি ভাষাকে হৃদয়ঙ্গম করার জন্যে, একটি ভাষাকে সহজ করার জন্যে, একটি ভাষাকে আমরা আত্মস্থ করার জন্যে, একটি ভাষাকে আমরা রপ্ত করার জন্যে, একটি ভাষা সমৃদ্ধ হওয়ার জন্যে, ভাষা দখল করার জন্যে, ভাষার মানসম্মত ভাষা আমরা আয়ত্ত করার জন্য, ভাষাবিদ হওয়ার জন্য এবং ভাষা সম্পর্কে আমরা গভীর জ্ঞান অর্জনের জন্য ওই ভাষার শব্দভাণ্ডারটাই হচ্ছে আমাদের পূর্ব শর্ত, প্রি কন্ডিশন, এবং প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন। তাহলে স্যার আমরা বুঝতে পারলাম যে এই প্যাসেজটিতে যে শব্দগুলো আছে এবং ফার্স্ট পার্ট আমাদেরকে সেন্টেন্স মেকিং কীভাবে হচ্ছে, কথাগুলো কীভাবে হচ্ছে, এই সেন্টেন্সগুলোর গঠন কীভাবে হচ্ছে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই সাথে শব্দগুলোর স্পেলিং আমাদের খেয়াল রাখতে হবে। স্পেলিং, হোয়াট ডু ইউ মিন বাই স্পেলিং? বানান, শব্দের বানান ঠিক রাখতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট উই শুড বি ক্লিয়ার অ্যাবাউট দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড। প্রথমে আমাদের বানান সম্পর্কে সতর্ক থাকতে হবে। ইফ উই আর ক্লিয়ার টু স্পেল দ্য ওয়ার্ড, it will be so easy to write in our answer script. Do you understand? Yes, sir. So at first we should need to memorize the spelling. After that we should know the right pronunciation or proper pronunciation or appropriate pronunciation. তারপর আমাদের উচিত সঠিক উচ্চারণ করা, শব্দটির সঠিক উচ্চারণ করা। After that we should know its all kinds of meanings. তারপরে জানা দরকার আমাদের এর সব ধরনের অর্থগুলো। In which meanings the word is used, কোন কোন অর্থে এই শব্দটি ব্যবহৃত হয় in a sentence, একটি বাক্যে। তাহলে এই ওয়ার্ড ক্যান গিভ আস ডিফারেন্ট মিনিং ইন ডিফারেন্ট সিচুয়েশন ইন এনি ল্যাঙ্গুয়েজ। একটি ভাষায় যে কোনো শব্দ আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ প্রদান করে থাকে। সো নট অনলি দ্যাট বাট অলসো উই হ্যাভ টু নো ইটস সিনোনিম। আমাদেরকে জানতে হবে এর সমার্থক শব্দ, এর প্রতিশব্দ ইন ইংলিশ, ইংরেজিতে। সাচ এজ বিশুদ্ধকরণ, ইংরেজি কি? পিউরিফিকেশন, পিউরিফিকেশন। ইন দিস মোমেন্ট ইফ ইউ আস্কড কোশ্চেন টু টেল দ্য সিনোনিম অফ ইটস, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় পিউরিফিকেশনের একটি সিনোনিম তুমি বলো, তাহলে তুমি কি বলবে? ইংরেজিতে তোমাকে বলতে হবে। তাহলে তুমি অ্যানাদার ওয়ার্ড প্রয়োগ করলে, আরেকটি শব্দ, যে কনসেক্রেশন। কনসেক্রেশন কি প্রকাশ করলে? কনসেক্রেশন। তাহলে পিউরিফিকেশন মিনস কনসেক্রেশন। এগেইন you are asked to say another word as the meaning of consecration. কনসেক্রেশনের মিনিং হিসাবে তোমাকে যদি আবার জিজ্ঞাসা করা হয় যে আরেকটি শব্দ প্রয়োগ করো, তুমি কি বললে? ডেডিকেশন। কি বললে? ডেডিকেশন। ইফ এগেইন ইউ আর আস্কড, যদি তোমাকে আবারও প্রশ্ন করা হয় হোয়াট ডু ইউ মিন বাই ডেডিকেশন, ডেডিকেশন দ্বারা তুমি কি বোঝো?
After that, you have to tell that dedication means sanctification. Dedication means sanctification. Then altogether we have collected 4 words here, and one is equal to other. Okay, আমরা এখানে 4টি শব্দ পেয়েছি, একটি আরেকটির সমান অর্থ বহন করছে। তাহলে কনসেক্রেশন মানে কি? পবিত্রকরণ। পিউরিফিকেশন মানে কি? পবিত্রকরণ। ডেডিকেশন মানে কি? পবিত্রকরণ। স্যাংটিফিকেশন মানে কি? পবিত্রকরণ। ইন দিস প্রসেস or in this manner, you can collect a huge quantity of vocabulary within a short span of time, and besides being collecting the vocabulary, you should know the grammatical rules. Grammatical rules will help you to make a sentence, and the vocabulary will help you to reach your language skill. তোমার ভাষা জ্ঞান সমৃদ্ধ করতে ভোকাবুলারি তোমাকে সাহায্য করবে। You know the grammatical rules, but you don't have sufficient vocabulary. তাহলে how can it will be possible for you to make a sentence immediately after thought? No doubtly it will be impossible for you. So we should collect regular and daily to collect or to pick up or to gather or to save or to conserve a lot of vocabulary, so mass vocabulary, a huge quantity of vocabulary. Do you understand? Yes. Tomorrow I will question you on the basis of this passage, and I hope that you will get 100% prepared yourself to response of my questions on the basis of this passage. Okay, thank you all for today.